হ্যালো ছাত্রছাত্রীগণ, যাকে যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে চতুর্ভুজ এর পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত। এর আগে আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্র সম্বন্ধে জেনেছি, ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্র সম্বন্ধে জেনেছি। আজকের জানবো সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, সামান্তরিক আর রম্বসের পরিসীমা ও ক্ষেত্রফল সম্বন্ধে। তাহলে শুরু করা যাক। প্রথমে দেখি ট্রাপিজিয়ামের পরিসীমার কোনো নির্দিষ্ট সূত্র নেই, কারণ ট্রাপিজিয়ামের তো চারটি বাহু পরস্পর সমান হতে পারে, কিন্তু এর ক্ষেত্রফলের একটি নির্দিষ্ট সূত্র আছে, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সেই সূত্র সম্বন্ধে আমরা জানবো। তা দেখি তাহলে। হয় যে এবিসিডি হলো একটি ট্রাপিজিয়াম, তাহলে এবিসিডি ট্রাপিজিয়াম ক্ষেত্রফল আমাদের জানতে কত হবে। কি করব, দেখো এখানে আমরা বিডি কর্ণ যদি যোগ করি তাহলে আমরা দুটি ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি। এরপর আমরা কি করলাম, ডি বিন্দু থেকে এবি এর উপর লম্ব টানলাম, ডিই। ডিসি কে বাড়িয়ে এলাম, আর বর্ধিত ডিসির উপর বি বিন্দু লম্ব টানলাম, বিএ। তাহলে দেখো, তাহলে এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কি হবে। আচ্ছা, তার আগে আমরা ধরে নিচ্ছি যে এবি বাহু দৈর্ঘ্য হচ্ছে এ একক, ডিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে বি একক, আর এই যে লম্ব, সে ডি বিন্দু থেকে এবির উপর লম্ব হোক বা বি বিন্দু থেকে ডিসির উপর লম্ব, দুটা দৈর্ঘ্য একই, এইচ একক। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু এবি ইন্টু ডি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু এ ইন্টু এইচ বর্গ একক। আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে ডিসি, উচ্চতা মানে বিএফ, হাফ ইন্টু ডিসি মানে বি, বিএফ মানে এইচ বর্গ একক। তাহলে গোটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হবে, সমান ত্রিভুজ এবিডি প্লাস ত্রিভুজ বিসিডি সমান হাফ ইন্টু এ ইন্টু এইচ প্লাস হাফ ইন্টু বি ইন্টু এইচ, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক। এ আর বিটা কি, আর বিটা হচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, আর এইচ হচ্ছে তাদের মধ্যে লম্ব দূরত্ব। তা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হতে পারি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের যোগফল গুণিতক সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। ট্রাপিজিয়াম ক্ষেত্রফল। এবার দেখি সামান্তরিক। আগে দেখবো সামান্তরিকের পরিসীমা। সামান্তরিক মানে আমরা জানি যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান,
তাহলে এই ক্ষেত্রে এটা এ হলে এটা এ হবে, এটা বি হলে এটা বি হবে। তাহলে পরিসীমা কত হবে? এ প্লাস বি প্লাস এ প্লাস বি, মানে 2a প্লাস 2b, 2 ইন্টু এ প্লাস বি, মানে দুই গুণিতক এ আর বিটা হচ্ছে দুটি পরপর বাহু, সেটা এইটা এইটা হোক, এইটা এইটা হোক, এইটা এইটা হোক বা এইটা এইটা হোক, মানে এ আর পরপর দুটি বাহুকে বলা হচ্ছে সন্নিহিত বাহু। তাই সামান্তরিক পরিসীমা হচ্ছে দুই গুণিতক সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি। এটা হচ্ছে এটা সামান্তরিকের পরিসীমা। এবার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের জন্য যদি আমরা এস কিউ যদি যোগ করি, এখানে লম্ব টানলাম পিকিউর উপর এসে, এর নাম হচ্ছে এইচ একক। এটা একক লিখতে হবে। তাহলে যদি দেখি ত্রিভুজ পিকিউএস এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে হাফ ইন্টু এ ইন্টু এইচ বর্গ একক। আমরা জানি সামান্তরিকের কর্ণ কি করে? সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজ বিভক্ত করে। তাই ত্রিভুজ পিকিউএস আর ত্রিভুজ আর কিউএস হচ্ছে সর্বসম, তাই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। আর এই দুটো ত্রিভুজ নিয়ে হচ্ছে সামান্তরিক পিকিউআরএস, সামান্তরিক পিকিউআরএস সমান হবে 2 ইন্টু ত্রিভুজ পিকিউএস, মানে 2 ইন্টু হাফ ইন্টু এ ইন্টু এইচ বর্গ একক, মানে এ ইন্টু এইচ বর্গ একক। আমার কি দাঁড়াচ্ছে? এমনিতে বলতে গেলে বলতে পারো ভূমি গুণিত উচ্চতা, বা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য গুণিতক সেই বাহু ও তার বিপরীত বাহুর মধ্যে লম্ব দূরত্ব। এটা হচ্ছে রম্বস। রম্বসের পরিসীমা দেখি। রম্বস কাকে বলায়? যে ত্রিভুজের চারটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান, তাকে হচ্ছে রম্বস। তাহলে চারটা দৈর্ঘ্য সমান, তাহলে চারটা দৈর্ঘ্য হচ্ছে এ একক করে। তাহলে পরিসীমা কি হবে?
এ প্লাস এ প্লাস এ প্লাস এ একক সমান 4a একক, মানে 4 গুণিতক একটি বাহু দৈর্ঘ্য। এবার দেখো রম্বসের ক্ষেত্রফলের দুটি সূত্র আছে। প্রথম সূত্র তো যেটা আমরা পাচ্ছি সামান্তরিক থেকে, কারণ রম্বসে হচ্ছে এক প্রকারের সামান্তরিক, তাই সামান্তরিকের ক্ষেত্রফলে যা ফর্মুলা রম্বসে তাই বলতে পারি যে রম্বসের ক্ষেত্রফল সমান যে কোনো একটি বাহু দৈর্ঘ্য গুণিতক সেই বাহু ও তার বিপরীত বাহুর মধ্যে লম্ব দূরত্ব। দ্বিতীয় যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে যদি আমরা এখানে কর্ণগুলো যোগ করি, কর্ণ ইজি আর কর্ণ এফ এর যোগ করলাম, ধরেছি এরা পরস্পর ছেদ করছে ও বিন্দুতে, তাহলে এর ফলে দেখো এর ফলে আমরা পাচ্ছি 4টা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এইচ ও জি, ত্রিভুজ ইওজি, ত্রিভুজ ইওএফ আর ত্রিভুজ এফওজি। এখন রম্বসের কর্ণ দুটি পরস্পরকে কি করে, পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, মানে শুধু সমদ্বিখণ্ডিত নয়, এমনভাবে সমদ্বিখণ্ডিত করে যে প্রতিটা কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ এখানে প্রতিটা ত্রিভুজ হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে যদি এই সমকোণী ত্রিভুজগুলোর মধ্যে যখন একটা যদি ক্ষেত্রফল বার করি তাহলে কি পাই, ত্রিভুজ ইওএফ বার করলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে তাই বলতে পারি ইও ইন্টু ওয়েভ, ইওটা আবার হবে ইজি এর অর্ধেক মানে ইজি বাই 2, আর ওয়েভটা হবে এফএইচ এর অর্ধেক মানে এফএইচ বাই 2। মানে 1/8 ইন্টু ইজি ইন্টু এফএইচ। এখন এখানে 4টা ত্রিভুজ মনে হচ্ছে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়, তাই আমরা যেটা রম্বস ই এফ জি বলতে পারি 4 ইন্টু ত্রিভুজ ইওএফ, মানে 4 ইন্টু 1/8 ইন্টু ইজি ইন্টু এফএইচ, 4 8 কেটে গেল, তাহলে হাফ ইন্টু ইজি ইন্টু এফএইচ, মানে হাফ ইন্টু কর্ণটির গুণফল। তো এটা হলো সন্দেহের ক্ষেত্রে হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল বা কর্ণ দুটির গুণফল, দৈর্ঘ্যের গুণফল। এটা হলো রম্বসের ক্ষেত্র ফর্মুলা একটা। এবারে আরেকটা জিনিস হয়, এটা হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য আর কর্ণের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা আমাকে জানতে হবে। অঙ্কের ক্ষেত্রে সেই সম্পর্ক কাজে লাগবে, তাই দেখি আমরা সেই সম্পর্ক কি পাচ্ছি। আগে নামিয়ে দিই ইএফজিএইচ, তো দেখো যেহেতু এখানে প্রতিটা ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ, তাহলে বলতে পারি ই এফ স্কোয়ার সমান ইও স্কোয়ার প্লাস ওয়েভ স্কোয়ার, ইওটা হচ্ছে ইজি এর অর্ধেক মানে, আচ্ছা তাহলে ইএফ সমান লিখব রুট ওভার ইও স্কোয়ার প্লাস
ওয়েভ স্কোয়ার। ইওটা হচ্ছে ইজি এর অর্ধেক, মানে ইজি বাই 2 তার হোল স্কোয়ার। ওয়েভটা হচ্ছে এফএইচ এর অর্ধেক, তাহলে এফএইচ বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে দুইটা বারে ভাগ দেবো, তাহলে হাফ ইন্টু ইজি স্কোয়ার প্লাস এফএইচ স্কোয়ার, মানে হাফ ইন্টু রুট ওভার ইজি হচ্ছে প্রথম কর্ণ, তাহলে প্রথম কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার। এটা হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য। আর কর্ণের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা সূত্র নিয়ে আনলাম, এবার আমরা অঙ্কন করব। কোষে দেখি 15.3 তাহলে দেখো কোষে দেখি 15.3 যে অঙ্ক বলা আছে, একের দাগের অঙ্ক রয়েছে। রাতুল একটি সামুদ্রিক রেখেছে যার ভূমি দৈর্ঘ্য 5 সেমি আর উচ্চতা 4 সেমি। তাহলে রাতুল আকার সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সামুদ্রিক ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণিতক উচ্চতা। ভূমি হচ্ছে 5 সেমি, উচ্চতা 4 সেমি, তাহলে 5 সেমি গুণিতক 4 সেমি মানে 5 গুণিতক 4 বর্গ সেমি, মানে 20 বর্গ সেমি। দুয়ের দাগ আমরা বলেছি একটি সামুদ্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যে সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গ সেমি, তাহলে সামুদ্রিকের দৈর্ঘ্য উচ্চতার পরিমাপ হিসাব করি, মানে ভূমির উচ্চতা। তাহলে ভূমির উচ্চতা দ্বিগুণ, তাহলে ধরেছি যে মনে করি সামান্তরিকের ভূমি দৈর্ঘ্য x মিটার, না ভূমি দৈর্ঘ্য না, উচ্চতা x মিটার। আর ভূমি দৈর্ঘ্য তাহলে কি? তার দ্বিগুণ, মানে ভূমি দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার। তাহলে ক্ষেত্র কত হবে? ভূমি মধ্যে উচ্চতা মানে 2x গুণিতক x বর্গ মিটার, মানে 2x স্কয়ার বর্গ মিটার। শর্ত অনুসারে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 98 বর্গ মিটার। তো শর্ত অনুসারে কি হবে? 2x স্কয়ার সমান 98 বা x স্কয়ার সমান 98/2 মানে 49, বা x সমান √49 সমান 7। তাহলে উচ্চতা হচ্ছে কত? x মানে 7 মিটার, আর ভূমির দৈর্ঘ্য তার দ্বিগুণ, মানে 2 গুণিতক 7 সমান 14 মিটার।
এবার দেখো 3 দাগের অঙ্ক। তিন দাগের অঙ্ক আমাদের কি করেছে, আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারে জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয় তাহলে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল কত? তাহলে আগে সমাধান অঙ্কন করি। নাম লিখছি এবিসিডি। এর সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার 13 মিটার। এটি কর্ণ টানছি, কর্ণ দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। তাহলে দেখো, তাহলে এখানে আমরা ত্রিভুজ এবিডি বলি বা ত্রিভুজ বিসিডি বলি, তার কিন্তু 3টি বাহু দৈর্ঘ্য কিন্তু জানি। তাহলে ত্রিভুজ যেহেতু 3টি বাহু দৈর্ঘ্য জানা আছে, তাহলে সেখান থেকে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে বলি ত্রিভুজ এবিডি এর লিখি। অর্ধ পরিসীমা, এটা আমাদের বার করতে হয়। এর সমান কি হয়, a প্লাস বি প্লাস সি বাই 2। এ হচ্ছে 15, বি হচ্ছে 13, সি হচ্ছে 14 বাই 2, মানে 42 বাই 2 সমান 21 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে, কি ফর্মুলা, রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, রুট ওভার s হচ্ছে 21, তাহলে 21 গুণিতক 21 মাইনাস 15 গুণিতক 21 মাইনাস 13 21 মাইনাস 14 সমান 21 গুণিতক 6 গুণিতক 8 গুণিতক 7, ভেঙে দিচ্ছি। 21 কে ভাঙলে পাবো 3 গুণিতক 7, 6 কে ভাঙলে 2 গুণিতক 3, 8 কে ভাঙলে 2 গুণিতক 2 গুণিতক 2, আর 7 তো 7 পড়ে এলো। তাহলে এই দুটি 3 হচ্ছে একটি 3, এই দুটি 7 হচ্ছে একটি 7, 4 আছে 2 আছে 4টি, তাই দুটো 2 বেরাবে। 3 7 21, 21 42 84 বর্গ মিটার। তো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্র হলো 84 বর্গ মিটার। তাহলে গড়া সামান্তরিক ক্ষেত্র কি হবে, তার দ্বিগুণ। তার সামান্তরিক এবিসিডি সমান 2 ইন্টু ত্রিভুজ এবিডি, মানে 2 গুণিতক 84 বর্গ মিটার সমান 168 বর্গ মিটার। তো 4 দাগের অঙ্ক। তারা কি বলেছে, পৃথা একটি সামুদ্রিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। তাহলে 25 সেমি বাহুর উপর সামুদ্রিকের উচ্চতার পরিমাপ কত হবে, হিসাব করে লিখি। তাহলে সামুদ্রিক অঙ্গগুলি একটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি।
কর্ণ দেবে বলেছে 20 সেমি। তো দেখো এখানে আমরা আগের নিয়মেই যে ত্রিভুজ PQS এর ক্ষেত্রফল বার করতে পারি, যে সেটা কি হবে একই রকম ভাবে যে কি যে ত্রিভুজ PQS এর অর্ধ পরিসীমা সমান কি আসবে, এখানে S সমান A প্লাস B প্লাস C/2 মানে 25 প্লাস 15 প্লাস 20/2 60/2 সমান 30 সেমি। তো ত্রিভুজ PQS এর ক্ষেত্রফল √/S into S minus A into S minus B into S minus C। S হচ্ছে 25 তো 25 মাইনাস এ হচ্ছে না S হচ্ছে 30, S মাইনাস মানে 30 মাইনাস 25 তারপর 30 মাইনাস 15 30 মাইনাস 20 30 গুণিত 5 গুণিত 15 গুণিত 10 30 কে অঙ্ক করি 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 5 15 অঙ্ক করি 3 গুণিত 5 আর 10 কে 2 গুণিত 5। তাহলে এই দুটো 2 একটা 2 বেরাচ্ছে গুণিত এই দুটো 3 একটা 3 5 এ 4টি তাই দুটো বাজে বেরাবে 5/25 25 3 150 দুনে 75 দুনে 150 বর্গ সেমি। এর আমাদের চেয়েছে কি 25 সেমি বাহুর উপর সামুদ্রিক উচ্চতা। তাহলে আমরা S বিন্দু থেকে এখানে লম্বটা এনে দেবো S এ এটা ধরবো x সেমি বলে। তাহলে মনে করি পঁচিশ সেমি দৈর্ঘ্যের বাহু PQ এর উপর উচ্চতা S এর দৈর্ঘ্য x সেমি। তো সেক্ষেত্রে ত্রিভুজ PQS এর ক্ষেত্রে কি হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা মানে হাফ ইন্টু PQ ইন্টু S এ মানে হাফ ইন্টু 25 ইন্টু x মানে 25/2 বর্গ সেমি। তাহলে শর্ত অনুসারে পঁচিশ সমান 150 বা x সমান 150 গুণিত 2/25 25 6 150 6 দুনে 12 অর্থাৎ 25 সেমি বাহুর উপর সামুদ্রিক উচ্চতা দৈর্ঘ্য 12 সেমি।
এবার 5 দাগের অঙ্ক। একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য বলেছে 15 সেমি 12 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব হচ্ছে 7.5 সেমি। তাহলে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব কত হিসাব করে লিখি। তাহলে আমি লিখি 15 সেমি, এটা 12 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটি হচ্ছে এখানে এডি ও বিসি। তাহলে ধরুন এর মধ্যে লম্ব দূরত্ব ইএফ আর এবি আর ডিসির মধ্যে লম্ব দূরত্ব পিকিউ। তাহলে ইএফ এর দৈর্ঘ্য আমাদের বলেছে 7.5 সেমি। তাহলে পিকিউ দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে কি লিখবো, সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল কি হতে হবে, ভূমি গুণিত উচ্চতা। ভূমি হচ্ছে এডি গুণিত উচ্চতা হচ্ছে ইএফ। এডি হচ্ছে 12, উচ্চতা 7.5, মানে 90 বর্গ সেমি। এটা আমরা ধরব যে মনে করি সামান্তরিকের বৃহত্তর বাহু দুটি এবি ও ডিসি এর মধ্যে লম্ব দূরত্ব পিকিউ সমান এক্স সেমি। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কি হবে, এবি ইন্টু পিকিউ মানে 15 গুণিতক এক্স বর্গ সেমি মানে 15x বর্গ সেমি। তাহলে শর্ত অনুসারে 15 এর সঙ্গে কত হবে 90 বা x সমান 90 বাই 15 সমান 6। অর্থাৎ বৃহত্তর বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 6 সেমি। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।